আর সৌদিকে একসঙ্গে রাখা যাবে? বুঝে বলেন এটা তো বেমানান দেখা যায়, এটা তো ঠিক হবে না। কোরআনে বলছেন কি তাহলে কি কোরআন শরীফটাকে ঘরের বারান্দায় রাখা যায় না? তাহলে কি করছেন মুসলমান? টিভি কোরআন শরীফের ধাক্কায় ঘর থেকে টিভি আর শরীফকে বের করে দিয়েছে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে কেউ যদি অপরাধ করে তাহলে বেঁচে যাওয়ার জন্য তার অনেক পথ পদ্ধতি আছে, আছে না? আছে না? বাইপাস অনেক রোড আছে, সুদ ঘুষের কিছু সিস্টেম আছে বেঁচে যাওয়ার জন্য। কিন্তু যে সকল মানুষ কোরআন শরীফ পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, এই সকল মানুষকে আল্লাহর আদালতে গ্রেফতার হবে না? কথা বলেন, গ্রেফতার হবে কিনা? তারা যখন গ্রেফতার হবে তারা শেষবারের মতো আল্লাহ তাআলার কাছে একটা আবেদন করবে। কি আবেদন করবে? সে আবেদনের মতো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় রব, আমাকে তো জাহান্নামে যেতে হবে, তো আল্লাহ কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে জাহান্নামে যেতে হবে। যাওয়ার আগে শেষবারের মতো আপনার কাছে একটা আবেদন করতে চাই। কি আবেদন? ওই পিতামাতা কোথায় আমাদেরকে কোটি কোটি টাকা ব্যয় করে হংকং পাঠিয়েছে ডিগ্রি আনার জন্য, দোকানে বসার জন্য আমাদেরকে বাধ্য করেছিল, স্কুলে যাওয়ার জন্য আমাদের ঘরের খাবার বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমাদের ঘরের পাশে নুরানি মুক্ত ছিল, সেখানে কোরআন শিক্ষা হতো, নামাজ শিক্ষা হতো, কালিমা শিক্ষা হতো, আল্লাহকে চেনা হতো, রাসূলকে চেনা হতো, আমাদের সেখানে কোনোদিন যাইতে দেয় নাই। আজ তাদের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। যাওয়ার আগে শেষবারের মতো আমরা নিজ হাতে তাদের বিচার করব। বিচারের পদ্ধতি কি হবে? আল্লাহ তাআলা বলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা মাটিতে ফেলবো, মাটিতে ফেলে তাদেরকে পদপিষ্ট করব, তাদেরকে পদপিষ্ট করে তাদের বুকের উপর লাথি দিয়ে আমরা জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বলুন, আমি কোরআন শেখার দরকার আছে কিনা? আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? এই জন্য আমি আজকে নিয়ত করেছি আপনাদের সামনে কোরআনে কারিম সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য ফায়দা হতে হলে আমি যদি চাই যে আমি এই আলোচনা থেকে কিছু নিব, আমারও আমল থাকতে হবে। যে ব্যক্তি শুনবে তাকেও আমলের নিয়তে শুনতে হবে, তাহলে পরে ফায়দা হবে। কিছুক্ষণ শুধু শুনলাম চলে গেলাম তাহলে কিন্তু হবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, নবী থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3.5 বছর জিন্দেগি পেয়েছেন, মাত্র 3.5 বছর জিন্দেগি পেয়েছেন। আমরা তো মনে হয় 3,500 ওয়াজ শেষ করে ফেললাম।